Hey guys, Assalamualaikum. Welcome back to another brand new video. So guys, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন, অনেকে আমাকে বলছিলেন যে সেফ মোটো এবং মানে সেফ মোটোর সাথে এই যে সব বাইকের কম্পারিজন ভিডিও আছে এইগুলো করতে, মানে এই যে ক্যাটাগরিগুলোর মধ্যে যে বাইকগুলো আছে তার সাথে সেফ মোটোর কম্পারিজন করতে। তো আজকে আমি সেফ মোটো থেকে একটা বাইক চুজ করেছি, সেটা হচ্ছে সেফ মোটো 250 NK, মানে নেকেড যে ভার্সনটা আছে ওইটা। তো এই বাইকটার সাথে আজকে আমি কম্পারিজন করব সুজুকি জিক্সার 250-র সাথে, যেটা বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো সুজুকি জিক্সার 250 লঞ্চ হওয়ার পরপরই সেফ মোটো বাংলাদেশে চলে এসেছে, কিন্তু জিক্সার 250 থেকে কিন্তু সেফ মোটো বেশি আলোচিত এবং পরিচিত হয়ে গেছে। তো বেশি কথা না বাড়ায়, তো চলুন দুটো বাইকের কম্পারিজন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে কিন্তু আরেকটা কথা, আপনারা আমার চ্যানেলে ভিডিওটি দেখেন কিন্তু অনেকেই আছেন, অনেকে কি ম্যাক্সিমাম মানুষই আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন। অবশ্যই সাবস্ক্রাইব করেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের সাথেই থাকুন। তো চলুন জিক্সার 250 এবং সেফ মোটো NK 250-র কম্পারিজন করা যাক। ওকে, প্রথমে যদি দুইটা বাইকের কম্পারিজন করি, বাইকের মেন যেই জিনিসটা হার্ট বাইকের ইঞ্জিন, ওটা হচ্ছে যদি বলি জিক্সার 250-র কথা, জিক্সার 250-তে ইউজ করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের অয়েল কুল SOSC ইঞ্জিন। সেখানে সেফ মোটো NK 250-তে ইউজ করা হয়েছে 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার DOSC লিকুইড কুল ইঞ্জিন, যেটা আর ম্যাক্স পাওয়ার হচ্ছে, মানে যদি NK 250-র ম্যাক্স পাওয়ারের কথা বলি, NK 250-র ম্যাক্স পাওয়ার হচ্ছে 26 bhp at 9750 rpm। সেদিকে জিক্সার 250-র ম্যাক্স পাওয়ার হচ্ছে 26.14 bhp at 9300 rpm। এখানে যদি আমি দেখি তাহলে জিক্সারের ম্যাক্স পাওয়ার একটু বেশি আছে। আর যদি টর্কের কথা বলি তাহলে সেফ মোটোতে টর্ক ইউজ করা হয়েছে 22 নিউটন at 7500 rpm। সেখানে জিক্সারের টর্ক ইউজ করা হয়েছে 22.20 নিউটন at 7300 rpm। এখানেও জিক্সারের টর্ক একটু বেশি মনে হচ্ছে। তো জিক্সারে সেফ মোটো NK 250 থেকে পাওয়ার টর্ক একটু বেশি আছে আমার জানা মতে। তারপরে যদি জিক্সারের মাইলেজের কথা বলি তাহলে জিক্সারে আপনারা মাইলেজ পেয়ে যাবেন অ্যারাউন্ড 30 থেকে 35 কিলোমিটার পার লিটার, যেটা কোম্পানি ক্লেম করছে। অ্যান্ড অপরদিকে সেফ মোটোতে আপনারা মাইলেজ পেয়ে যাবেন অ্যারাউন্ড 27 থেকে 32 কিলোমিটার পার লিটার, এটাও কোম্পানি ক্লেম করছে। কারণ দুটো বাইকই এখনও বাংলাদেশের রাস্তায় সেভাবে চলাচল করে না, এর জন্য ওনার রিভিউ বা ইউজার রিভিউ আমি তেমন বলতে পারছি না। তো এখন যদি বলি যে দুটো বাইকের ওজন বা ওয়েটের কথা, তাহলে সেফ মোটো NK 250-তে NK 250-র ওয়েট হচ্ছে 151 কেজি। সেখানে জিক্সার 250-র ওজন হচ্ছে 156 কেজি। যেখানে আমার কাছে মনে হচ্ছে যে জিক্সার 250-র যেন সব কিছু একটু বেশি মনে হচ্ছে। পাওয়ার টর্কও একটু বেশি আছে, আবার ওয়েটও বেশি আছে, মাইলেজও বেশি আছে। আচ্ছা, তারপরে যদি টপ স্পিডের কথা বলি তাহলে জিক্সার 250-র টপ স্পিড হচ্ছে 140 কিলোমিটার পার আওয়ার। সেখানে সেফ মোটো NK 250-র টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, যেটা কোম্পানি ক্লেম করছে, মানে দুটো বাইকেরই কোম্পানি এটা ক্লেম করছে তাদের টপ স্পিড এমন হবে। তারপরে যদি এবার বাইকগুলোর ফিচার্সের কথা বলি, এখানে কিন্তু জিক্সার একটু মার খেয়ে যাবে, কারণ এখানে সেফ মোটোতে ফিচার্স একটু বেশি রয়েছে। তো যদি ফিচার্সের কথা বলি তাহলে সেফ মোটোতে ফুল LED সেটআপ দেওয়া হয়েছে, প্লাস ডিজিটাল মিটার, ডুয়াল চ্যানেল ABS, সামনে 110 সেকশনের, পেছনে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। অ্যান্ড ওভারঅল বলতে গেলে এই বাইকে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, স্লিপার ক্লাস, এগুলো রয়েছে। অপরদিকে যদি জিক্সারের ক্ষেত্রে আসে, জিক্সারে রয়েছে শুধু হেডলাইট এবং টেল লাইট হচ্ছে LED, অ্যান্ড এই বাইকের মিটারটা হচ্ছে ডিজিটাল, অ্যান্ড এই বাইকের ডুয়াল চ্যানেল ABS ইউজ করা হয়েছে, অ্যান্ড অয়েল কুল সিস্টেম ইউজ করা হয়েছে। তাছাড়া এর বাইরে তেমন কোনো ফিচার্স নেই। অ্যান্ড যদি দুটো বাইকের আউটলুকের কথা বলি তাহলে সেক্ষেত্রে NK 250 এই বাইকটা বেশি সুন্দর, মাস্কুলার এবং ইউনিক মনে হয়। আর সেক্ষেত্রে যদি এর সাথে জিক্সার 250-র কম্পারিজন করা হয় তাহলে এখানে তেমন আহামরি কোনো মানে আকর্ষণীয় বিষয় দেখতে পাচ্ছি না আমরা জিক্সার 250-তে, কারণ এটা হচ্ছে সেম আগের ডিজাইন, মানে জিক্সার 150 ডিজাইনে এখানে কপি পেস্ট করা হয়েছে, যার কারণে এই ডিজাইনটা আমাদের কাছে অতটা আকর্ষণীয় লাগছে না যতখানি NK 250 আমাদের কাছে লাগছে।
তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ও আরেকটা জিনিস, এই বাইকগুলোর প্রাইসটাই তো বলা হয়নি। তো জিক্সার 250 প্রাইস হচ্ছে 3,99,950 টাকা। সেখানে এনকে 250 প্রাইস হচ্ছে 3,48,500 টাকা। অনেকখানি এখানে প্রাইস ডিফারেন্স আছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমার কাছে সেফ মোটো এনকে 250টা ভালো লাগছে, যদিও এই বাইকটা বাংলাদেশের একেবারে নতুন। তো এটা বাংলাদেশ রোডে চলতে চলতে বুঝতে পারবো যে বাইকটা কেমন। তো আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, অ্যান্ড পুরাতন ফ্যামিলি মেম্বারদের অসংখ্য ধন্যবাদ। আজকে